প্রিয় হাজিরিন, অনুরোধ করব মাইকের আওয়াজ যত দূর যায়, বিশেষ করে আশেপাশে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা এখনো পর্যন্ত বাড়িতে, দোকানে, রাস্তায় অযথা দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত আছেন, মেহেরবানি করে পবিত্র মিলাদ মাহফিলে চলে আসুন। এখনো পর্যন্ত যারা প্যান্ডেলের বাহিরে এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, আপনারা দেখেন আমার কমিটির ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা অনেক টাকা পয়সা খরচ করে, শ্রম দিয়ে, মেহনত করে, সময় দিয়ে আজকের মাহফিল আয়োজন করেছেন। এই লাইটিং, মাইকিং, হুজুরদের দাওয়াত করা অনেক টাকার দরকার আছে কি নাই? তো বসারও সুন্দর পরিবেশ আছে। অনুরোধ করব আপনারা ভিতরে চলে আসুন। আজকে আসি, কালকে নাই, আগামী কাল সকালে সূর্যের চেহারা দেখব, এই গ্যারান্টি কারো পকেটে আছে? নিঃশ্বাসের বিশ্বাস আছে? হঠাৎ করে যদি মালাকুল মউত চলে আসে, আপনি ঘরে আছেন, দোকানে আছেন, সাগরে আছেন, বিদেশে আছেন, পাহাড়ে আছেন, লামা আলী কদম মাতা মুরি আছেন, আপনি বাড়ির থেকে দূরে আছেন, পরিবার থেকে দূরে আছেন, সেটা মালাকুল মউত দেখবে না কেন? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, হায়াত যখন শেষ হয়ে যাবে, এক কদম সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ যখন হুকুম করবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম হাত দিয়ে রূহ কবজ করে নেবে। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তো এখন আপনি যখন কবরে যাবেন, আল্লাহ আমি আগে বুঝি নাই, দুনিয়ার জমিনে আমি মাহফিল চলছিল কিন্তু মাহফিল আমি শরীক হতে পারি নাই, আজান শোনার পরেও মসজিদে আমি যাই নাই। আল্লাহ আরেকটা বার সুযোগ দাও। ইয়াতলুবুন আর রুজুআ ইলা দুনিয়া। আল্লাহ আমি আরেকবার দুনিয়ায় যাইতাম। আল্লাহ বলবে বান্দা কি জন্য? এবার বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহ আগে তো বুঝি নাই, গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, খোদার নাফরমানি করতে করতে জীবন ধ্বংস করে দিলাম। ও আল্লাহ, অন্ধকার কবরে ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, এই পেকুয়া গুয়াখালীর কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন আমার সাথে কবর আসে নাই। ও খুদা, আরেকটি বার সুযোগ দাও, আমি দুনিয়াতে যাব লিয়ামালুস সালিহাত। সারা জিন্দেগি যদি 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পাই, আর কোনোদিন নাফরমানি করব না, গুনাহ করব না, হামেশা সওয়াবের কাজ করব, নেক আমল করব, সৎকর্ম করব। আল্লাহ তোমার হুকুম মেনে চলব, আমার মদিনার রাসূলের আদর্শ বুকে ধারণ করব, শুধু তোমাকে রাজি করার জন্য আমাকে দ্বিতীয়বার সুযোগ দাও দুনিয়াতে যাওয়ার জন্য। আল্লাহ বলবে, ও পেকুয়া সদর, ও গুয়াখালীর আমার বান্দা বান্দিরা, শুনো শুনো, আমি তোমাদেরকে প্রথমবার সুবর্ণ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা আমি আল্লাহর হুকুম মানো নাই, আমার মদিনার রাসূলের আদর্শ বুকে ধারণ করো নাই। এখন কবরে আসার পর যদি তোমরা কান্না করো, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। তোমরা গুনার ঘাটতি নিয়ে যখন কবরে আসছো, কিয়ামতের ফজর পর্যন্ত কিয়ামতে আযাবের জন্য প্রস্তুত থাকো, কিয়ামতের পরে জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। ও আওয়াজ বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নেক আমল করার, সৎকর্ম করার দরকার আছে কি নাই? এখনো পর্যন্ত যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে একটু একটু হল্লা টানিয়েছেন, সাহায্য দেরি হবা, উজুরের গলার টুন কেন চাই, হতা কেন চাই, বালামে কেন লাগিলে দুঃখম নেই, এনলে এনদি বাদ দিবাদি চাই বুঝে নিলে বহুত কি হত নাই না আছে তো। তো এরা খবরে যাই, এরা হল্লা টানিয়ে সাহায্য দিয়ে অকুদা একটা মাহফিলে যাই, তুমি এন হইলে তুমি হনা রাইতে দিব না। কবরস্থানের মুরুদারা আশেপাশে কবরস্থান থাকিলে মাইকের আওয়াজ এড়ে শুনে দেয়, ইতারা আশা করলেও, ইতারা আরজু করলেও আজ এ মাহফিলের মধ্যে আইবেল্লা চেষ্টা করলেও আইতে পারিব না, নপারিব। ভাইয়ল, শীতকাল মানে শীতকাল, শীতকাল মানে কি আর মুরব্বী না তখন সম্বল বেড়াইয়া দেবা, তো শীত করলে সম্বল টম্বল বেড়াইয়া, সালতাল বেড়াইয়া তো শীত পারো বা, তো গরম হালে সহন যায়, খর বেড়াইব দূরের কথা আছে দিন কিন্তু কুলি ফেলা পরে। আর মা খালা মা বোন খাওয়া নবা, শীতকাল আসিল বহুত ভালো আছিল, মাথার হরগানো লেটিক আছিল, খাওয়া রাখি নখ
তো শীতকাল মানে তো শোককাল, অন্তত হসরুলে বেড়াইয়ে তাই পারিবন। আচ্ছা অনাগামী খালিয়া কিয়ামতের ময়দানত 12 সূর্যের তাপ যখন মাথার উপর চলে আসবে, গামের মধ্যে হাবুডুবু খেতে হবে। ওই গরমের দিনে 12 সূর্যের তাপে আপনি ছায়া কোথায় পাবেন? এখন শীতকালে আপনি তো কাপড় শরীরের মধ্যে মুড়ে মুড়ে আরাম করতেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে একটা ছাতার ব্যবস্থা নাই, গাছ থাকবে না, কোথায় বিশ্রাম নেবেন? 12 সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে। আমরা তো চিন্তা করতেছি দুনিয়ার জমিনে থেকে থেকে কিভাবে কিয়ামতের ময়দানে আমরা নাজাত পাবো, আমার রাসূলের শাফাত লাভ করে চিরস্থায়ী বাড়ি জান্নাতে যেতে পারবো। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। বারিক সাফরি। আর ভাই বেশিক্ষণ সময় না, অল্প সময়, আর বক্তব্য গুছালো করে দিও ইনশাআল্লাহ। তো কিয়ামতের ময়দান আর জিবে গরম আইব বলে করবা, দুনিয়ার মাই তো গরম জিবে লাগে হইনা আর সহ্য করি না পারে। কিয়ামতের ময়দান খতর দিন, আল্লাহ দে মিকদারুহু 50 আলফ সানা। বান্দারে দুনিয়ার 50,000 বছরের সমান হয়ে দে কিয়ামতের একদিন। দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একদিন। এটা 50,000 বছর হয়ে যাচ্ছে, এটা গোমাহালি বোধ কি আসলে রাখি নাই আছে বলো, তারা ওয়াসনের দন গুঞ্জাত দেয়। এটা 50,000 বছর কইতো 1000 বছর হয়ে যাচ্ছে, এদিন লোকনিকে আছে নাকি? 50,000 বছরের সমান হয়ে দেয় কিয়ামতের একদিন। প্রিয় হাজিরিন, এই কঠিন দিবসে 12 সূর্যের তাপ, এই গরম তো কেন করি বাইসুম, রহমতের ছায়া কেন ভাইম ইয়ান চিন্তা করে ফরদারাত হুজুর। এটা কিয়ামতের ময়দানত রহমতের ছায়া দিব, আল্লাহ দিব। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ভিতর থেকে নির্বাচন করে করে 7 প্রকারের মানুষকে আরশে আযমের ছায়া দান করবেন। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। ক প্রকারের মানুষের? 7 প্রকারের মানুষ। হুজুর এগুন হন। 1 নাম্বার ইমামুন আদিলুন। 1 নাম্বার জীবান নেককার শাসক, ন্যায় পরায়ণ বাদশাহ। ওয়াজ ন বুঝিল নুমাইশন আরেককে চাই থাকুন। প্রিয় হাজিরিন, এলে নেককার বাদশাহ, নেককার শাসক, জনগণের হক আদায় করে দে, মানুষের উপর জোর জুলুম নগরে দে। অনেক নেককার বাদশাহ আছে না নাকি নাই? আছে। ইসলামের দৃষ্টিতে অনরা যখন কিতাব রিসার্চ করিবন, উজুত্তানার কদম যখন যাইবন, অনরা শুনিবন দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবা 10 বছর 6 মাস 3 দিন পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করছে দে। আর ফারুক আজমের বিরুদ্ধে খনিকা উগ্র শব্দ হইতে পারি না। ফারুক আজম খন প্রজার খন জনগণের হক নষ্ট করি না, না করে। কেন নেককার বাদশা আছে ফারুক আজম, জিজ্ঞে যাইকে শুধু মানুষ হলে প্রশংসা করে, এবার তারিফ করে, এবার সুনাম করে। দুনিয়ার জমিনত মানুষ হলে ফারুক আজমের তারিফ করতেছেন, ফারুক আজমের সুনাম শুনে হেরকল বাদশাহ ফেলে বেগুনে জ্বলে উঠল, আর সহ্য করতে পারল না। ওই হেরকল বাদশাহ তার সভাসদ মণ্ডলী সবাইকে একত্রিত করে বলতে লাগলো, আমার সভাসদ মণ্ডলী শুনো,
এখন শুধু দেখতেছি ফারুক আজমের সুনাম, ওনার তারিফ মানুষে ফারুক আজমের বেশি বেশি প্রশংসা করতেছে। উনিও বাদশাহ, আমিও তো বাদশাহ, ওনার এত প্রশংসা আমার এত কুৎসা রটনা কেন? আমি তো সহ্য করতে পারি না। ও নসরানি খ্রিস্টান, আমি এখন ফারুক আজমকে দুনিয়ার থেকে বিদায় দেব, ওনাকে শহীদ করে দেব, কতল করব। তোমাদের মাঝে কে রাজি আছো এই মুহূর্তে মদিনা শরীফ যাও, ফারুক আজমকে কতল করে আসো? কেউ আওয়াজ করে না। একজনে বলে উঠলো, ও হেরকল বাদশাহ, আমি পারবো, আমি মদিনা শরীফ গিয়ে হযরতে ফারুক আজমকে শহীদ করে দেব। ও আওয়াজ বলে নাউজুবিল্লাহ। দা ফেরগুম দেরি ফারুক আজম হদ দিবে রে, আই কতল গরিত ফেরগুম কিতাব লেখে দে, ইবেন নাম হইয়ে দে তোলাইয়া। ইবেন নাম কি? তোলাইয়া। তোলাইয়া হদা ফেরগুম হদারে কি দিবন? হ তোমারে টাকা পয়সা, স্বর্ণ চাঁদি মণি মুক্তা অনেক কিছু দিও, পুরস্কার দিও, সারা জীবন তোমার লাভ দরজা খোলা থাকব। তুমি শুধু হাম্মান গরিতে লইব। একটা মদিনা শরীফ যাই, ফারুক আজমরে শহীদ করি দাও। আবার ফারুক আজমের পক্ষে আল্লাহ আল্লাহ রসুল আছে না নাকি নাই? যার পক্ষে আল্লাহ তাকিব এইবারে সারা দুনিয়া দুশ্মনী করলে হনহতি করিতে পারবো না। আল্লাহ কোরআন শরীফত আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয়? উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তুলাইয়া হাতের মধ্যে তরবারি নিয়ে মদিনা শরীফ চলে আসলো। কোন শরীফ? মদিনা শরীফ। নামাত দখন শরীফ বাবা শরীফ। হুজুর অনখন্দ হতালোর আরিদ্দে মাথা। আহা, আর অনেক বাইল দেখা যায় যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যখন চলে হতে আই আর্জেন্টিনা করি দিন না হইয়া আর্জেন্টিনা জিবে পোশাক আছে, তারা জিবে জার্সি আছে, ড্রেস আছে, এনেই বেশি রাইয়ের এই তারা পোশাক ইবে গাত দেয়। কি ভাই তুমি তো একটা গোয়াহালি থাকো দাও না, তোমার ড্রেস ইবেকা সদায় আর্জেন্টিনার ভালোবাসি এটা লাই ইতারা যাচ্ছি বা ফুরকি দি। আর গু ব্রাজিল সদায় ইবের পোশাক ইবে গাত দিয়ে ব্রাজিলের ভালোবাসি। হায় আফসোস, নবীর উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসে দেই। আজিয়া শত শত টিয়া খরচ করিয়ে রে ইতারা যাচ্ছি গাত দিতে পারে, কিন্তু নবীর উম্মত দাবি করে আর রসুলের মোহাব্বত লইরে 50 টিয়া দিয়ে গুট্টু ফিকি নিয়ে মাথার দিন না ভরে। বড় না নাউজুবিল্লাহ আছে না নাকি নাই? আছে। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা 1000 টিয়া খরচ করি গরজ চালের উপর দিতে পারে, দোয়ানোর বেড়াল লাগাইতে পারে, কিন্তু বড় আফসোস নবীর উম্মত দাবি করিয়ে রে মুকম্মেল নবীর সুন্নত দাঁড়িয়ে লাগাই না পারে। আছে না নাকি নাই? ওবা আহা, আল্লাহ আরে বুঝিবার মতো তৌফিক দান করক। বড় না আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ حسبي ربي جل الله ما في قلبي غير الله النور محمد नूर हक जलवा नमा ता मुझे मालूम न था, शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुन या প্রিয় হাজিরিন, এ তুলাইয়া হড়াইছে দে মদিনা শরীফ, খন শরীফ, মদিনা শরীফ আসি। ও আল্লাহ, যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল, সে মদিনায় না গেলে হজ হয় না কবুল। বড় সুবহানাল্লাহ।
ও আল্লাহ যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল, সে মদিনায় না গেলে হজ হয় না কবুল। সে মদিনা দেখার লাগি আমি হলাম দিওয়ানা, সে মদিনা দেখার লাগি আমরা হলাম দিওয়ানা। কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা, ও জান মদিনা, ও প্রাণ মদিনা। আমারি শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ, ও আল্লাহ জাগে আল্লাহ। কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা, ও জান মদিনা, ও প্রাণ মদিনা। সালাতুনিয়া আর দেখি হারাব নেই বাবা, আর তো অনারা দেখি বেশি খুশি রাত দিয়া আর একটা দোয়া করিবেন। আই অনাল্লাহ দোয়া করছো আল্লাহ আর হায়াত মধ্যে বরকত দান করো, বড় না আমি। আর মা খালা মা বোনল যারা গুম না যায় রোজু কালাম বানায় পবিত্র স্থান বই ওয়াজ শ্রবণ করার, মা খালা মা বোনলের হায়াত মধ্যে বরকত দান করো, বড় না আমি। প্রিয় হাজিরিন, তুলাইয়া মদিনা শরীফ মধ্যে ঢুকবা মানুষ তো জিজ্ঞাসা করে দে, ও আল্লাহর বান্দা ফারুক আজমের বাড়ি কোথায়? ফারুক আজমকে আপনারা চিনেন, মদিনা শরীফের মহিলা সমাজ পুরুষ সমাজ সবাই বলতেছে ও তুলাইয়া ফারুক আজম উনি তো আমাদের আমিরুল মুমিনিন। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তো ফারুক আজমের বাড়ি হদে সামনে যান, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ফারুক আজমের বাড়ি। মানুষ থেকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা ফারুক আজম বাড়িতে আছে? হদে নাই। কোথায় গেলে কোথায় গেছে? হদে ফারুক আজম এই মাত্র মুলকে শামের রাস্তা ধরে উত্তর দিকে চলে যাচ্ছে একটা বিচার করার জন্য। কি রকম বিচার? কিছু দুনিয়ার জমিনে জালেম মানুষ এতিম মানুষের এতিম সন্তানদের মাল জোরপূর্বক বক্ষণ করতেছে। এতিমের মাল যারা জোর করে বক্ষণ করে তাদের শাস্তি কি রকম জানেন? আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। বান্দারে যারা এতিমের মাল জুলুম করে অন্যায়ভাবে খাবে বক্ষণ করবে, শোনো শোনো, তুমি তো এতিমের মাল খাও নাই, ফি বুতুনিহিম নার, তোমার পেটের মধ্যে আগুন ঢুকাইছো। ও আওয়াজ বলেন নাউযুবিল্লাহ। তুই এতিমের মাল খাইয়া তো ন, তুই ফেরো মাই কি ঢুকাইয়া দে জাহান্নামের ওই ঢুকাই নাকি ন ঢুকায়? প্রিয় হাজিরিন, এবার চলে যাই ফারুক আজম বিচার করিবার যার এইরকম অভাব মানুষের হক নষ্ট করে দেয়। অনেক বাইল আছে নাকি নাই? আছে। বাইয়ে বাইয়ের হক নষ্ট করেন, বাইয়ে অলের বইনের হক নষ্ট করেন। আল্লাহ হদে ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বান্দারে বদ দিনের সম্পত্তি খাইতে লাগবে দে, বইনের হক বইনের বুঝাই দাও। তুমি যদি এক কানি ভাইলে বইনে তোমার অর্ধেক পাইব, আধ কানি বেড়ে বুঝাই দিয়া ফুরিব। ইয়া সম্পত্তি বেকিম বাই হলে খাই বইনের শেষ পর্যন্ত গাই গরু কুদরাই দেয়, আছে না নাকি না? অবলি বেকে তুমি দুই দুই রহ গই তো আল্লাহ দ্বারা তুমি বাঁচিত পারিব না। আল্লাহর দ্বারা নরম নাকি গরম? আল্লাহর দ্বারা বড় দ্বারা পুঁজি বাজে হাসরত। আল্লাহর দ্বারা বড় দ্বারা পুঁজি বাজে হাসরত। নামাজ দোয়া সারা তোমারা, নামাজ দোয়া সারা তোমারা যাইবা কেনে কবরত। আল্লাহর দ্বারা বড় দ্বারা পুঁজি বাজে হাসরত। আল্লাহর দ্বারা বড় দ্বারা পুঁজি বাজে হাসরত। সালাতুনিয়া
আলাইকুম। আচ্ছা না হাইয়ে মারে সাদা গরম পানি হাবাই বন্ধে, সাদা গরম পানি লবণ চিনি নদীয়ে রে সাদা গরম পানি সানা হাই সলাতুন ইয়া হাজিরিন। আর ফারুক আজম বিচার করিবার মুলকে শামর রাস্তা ধরি যার গই এই তুলাইয়া ফারুক আজমকে পিছন থেকে ফলো করেছে। ফারুক আজম তো বিচার শেষ করে আবার মদিনা শরীফে ওয়াপস চলে আসবে। আমি দৌড়ে গিয়ে হামলা করার দরকার কি, আমি এখানে আত্মগোপন করে থাকবো। ফারুক আজম আসার সময় ফারুক আজমকে কতল করে দেব, শহীদ করে দেব। উসাওয়াজ বলো না নাউজুবিল্লাহ। ওই তুলাইয়া দেখতেছে রাস্তার পাশে বিরাট একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়। ওই গাছের মধ্যে অনেক শাখা প্রশাখা, অতিরিক্ত পাতা। ওই বড় গাছের উপরে ওই তুলাইয়া গাছের আগার মধ্যে উঠে আত্মগোপন করে থাকলো। আমার ফারুক আজম বিচার শেষ করে যখন মদিনা শরীফে প্রবেশ করতেছেন, অবায়ল ফারুক আজম ইবা অর্ধ পৃথিবী শাসন করিকে দে। এত অযোগ্য বাদশাহ ইবার ডানে বামে সামনে হন ফারাদান নাই, হন পুলিশ বাহিনী নাই, হন র্যাব বাহিনী নাই, হন সেনা বাহিনী নাই। ওজোর আর দেশমাদি এই লোক রাজা বাদশাহ গিলে এবার আশেপাশে কত ফারাদারের দরকার আছে। এত অযোগ্য বাদশাহ খন্দন না ফারুক আজম এবার আশেপাশে ফারাদার নাইকা। কেন কেন জানেন? আমার ফারুক আজম কোন জনগণের কোন আল্লাহর বান্দার হক নষ্ট করে নাই, জিবা খনিকের ক্ষতি ন করে ইবতুন কোন ডর আছে না। হদ জিবা মানুষ হলের ক্ষতি করে ইবতুন দত্তাকে দে আর হংসমন্দ মারি ফেলার ফারুক আজম খদ্দে আর তুন দুনিয়ার কোন ফারাদান নলাইব আর জানমাল হেফাজত করিব দে স্বয়ং খোদা। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর সালাতুন ইয়া हर के शपा मुस्तफा सामानी होस्त बहर बरदर गुशायता मानी होस्त सलातुनिया अलैकुम। ফারুক আজম বিচার করিয়ে রে মদিনা শরীফ ঢুকে এই তুলাই আকিয়াল গজ্জি ইতো হড়ে গাছর আঘাত হড়ে গাছর আঘাত আত্মগোপন করি রয়ে দেয়। আর ফারুক আজম একা একা আড়ি আড়ি দবা রাস্তাঘাট উন্নত নোয়াছিল, কারমাই করু নোয়াছিল, সিএনজি গাড়ি নোয়াছিল আসিল নখন পায় তোলা আড়ি আড়ি গিয়ে দেখ ক্লান্ত গিয়ে দুর্বল গিয়ে আস্তে আস্তে গাছিবের আগামাই তোলায় বই রই গাছিবের গোড়াত আসছে সামা যখন দেখা যায় ফারুক আজম হদাই এখানে গাছিবের গোড়াত বই রে কিছু করে রেস্ট থাকি একটা বিশ্রাম লই বড় সুবহানাল্লাহ। গাছিবের গোড়াত বই বই রে ফারুক আজম জিরার ওই গাছের আগার মধ্যে তোলায় বারবার ফলো করতেছে ফারুক আজমের চোখের মধ্যে ঘুম আসতেছে কিনা। দেখা গেল আমার ফারুক আজম সেখানে বসতে বসতে শরীর তো ক্লান্ত হয়ে গেছে, চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার ফারুক আজম ঘুমাচ্ছেন। এবার তুলাইয়া আস্তে আস্তে করে গাছের আঘাত থেকে গোড়ায় নেমে আসলো। তীর বাইর করে তরবারি হাতের মধ্যে নিয়ে আমার ফারুক আজমকে হামলা করবে, আক্রমণ করবে, কতল করবে। এইভাবে তরবারি মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে ওই তুলাইয়ার হাত থেকে তরবারি জমিনে পড়ে যায়।
আর তুলাইয়া জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, রু রু করে ক্রন্দন করতেছে। আমার ফারুক আজম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ফারুক আজম দেখতেছেন একজন আল্লাহর বান্দা, আজনাবী, অপরিচিত, কোনোদিন দেখে নাই, একজন অপরিচিত মানুষ সামনে গড়াগড়ি করতেছে। আমার ফারুক আজম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, এখানে কি জন্য ক্রন্দন করতেছো? এবার তুলাইয়া বলে, ফারুক আজম, আমার নাম হলো তুলাইয়া, আমি একজন নসরানি, আমি একজন খ্রিস্টান, আমি এসেছি রোম শহর থেকে, আমাকে পাঠানো হয়েছে। হেরকল বাদশা বলছে, ও তুলাইয়া, যদি মদিনা শরীফ গিয়ে নবীর সাহাবী ফারুক আজমকে কতল করতে পারো, ফারুক আজমকে শহীদ করে দিতে পারো, তোমাকে দুনিয়াবি দৌলত দেব, তোমাকে পুরস্কৃত করা হবে। ও ফারুক আজম, আমি দুনিয়ার দৌলতের লোভে আমি চলে আসলাম মদিনা শরীফে আপনাকে শহীদ করার জন্য। ও তুলাইয়া, শহীদ করো নাই কেন? আমি দেখতেছি প্রথমে আপনি মুলকে শামের রাস্তা ধরে চলে যাচ্ছেন একটা বিচার করার জন্য। আমি মনে মনে চিন্তা করলাম, ফারুক আজম তো আবার আসবে মদিনা শরীফে, আমি এই গাছের আগার মধ্যে আত্মগোপন করে আছি। আপনি আসতে আসতে যখন গাছের গোড়ার মধ্যে আরাম করতেছেন, আপনার চোখে ঘুম চলে আসলো। আমি আর দেরি করি নাই, গাছের আগার থেকে নিচে নেমে আসলাম। আমি তরবারি নিয়ে আপনাকে শহীদ করে দেব, আপনাকে কতল করব, প্রস্তুতি নিলাম। হঠাৎ করে দেখতেছি জঙ্গলার একটা বিরাট বাঘ এসে হা করে আমাকে আক্রমণ করতে চাইলো। আমি বাঘকে দেখে ভীতি সম্পন্ন হইলাম, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে, আমি জমিনের মধ্যে গড়াগড়ি করতেছি। ও ফারুক আজম, তুমি তো হেরকল বাদশার মতো সাধারণ বাদশা নয়, দুনিয়ার কোন সাধারণ বাদশা নয়, আপনাকে জঙ্গলার বাঘ পর্যন্ত চিনে, জঙ্গলার বাঘে পর্যন্ত আপনাকে পাহারা দিয়েছে। ফারুক আজম বলেন, ও তুলাইয়া, এখানে তো জঙ্গলার কোনো বাঘকে দেখা যায় না। ও ফারুক আজম, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমের মধ্যে ছিলেন ওই বাঘটা আপনার চতুর্দিকে হেঁটে হেঁটে পাড়া দিচ্ছে, আপনি চোখ দুইটা খোলার সাথে সাথে ওই বাঘ জঙ্গলার ভিতরে চলে গেছে। ও ফারুক আজম, আমি বাঘকে দেখে ভীতি সম্পন্ন হয়ে এখানে ঘোরাঘুরি কাচ্ছি। ও উমর ফারুক, আপনাকে জঙ্গলার বাঘে চিনে সম্মান করে। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তোলে ফারুক আজম খন্দে ইবেরে জঙ্গলার বাঘও পর্যন্ত চিনে নাকি নচিনে? আর দনের অবা উগু কুরুরে ডাকিলে কুরু পর্যন্ত মাতিবে না কোনো। ও মারে, ইয়ার ফারুক আজমের সময় দিবাল্লাই জঙ্গলার তুম বাঘ চলিয়ে এসে দে। তাহলে ফারুক আজমের ক্ষমতা চতুষ্প জন্তুর উপরে চলে নাকি না চলে? আহা, নবীর আদরিকা সাহাবী যারা মদিনা শরীফ গিয়ন এখনো পর্যন্ত যাইয়ের সঙ্গই আর ফারুক আজম আর নবীর সাথে রওজা মুবারক মদি গুমজাদ দে বড় ভালো সুবহানাল্লাহ। নবীর ফুয়ারে দুও সাহাবী আছে এখনো গুমজার। একজনের ইয়েতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীর সাথে আরাম করেন। কেন করে আরাম করেন? মেরাতুম মধ্যে লেখে দে আর রসুলের কবর শরীফ দাফন গজ্জে দে। হ সিদ্দিক আকবর আন নবীর সাথে যখন দাফন গজ্জে আন নবীর পাশে হদ আন নবীর সিনা মুবারক বরাবর সিদ্দিক আকবরের মাথা, সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর ফারুক আজমের মাথা আর আর কান জাঙ্গা খালি আছে এখনো পর্যন্ত। ইয়ানুম মধ্যে দাফন হইব দে জিবা কিয়ামতের আগে আগে দুনিয়ার জমিনে আইব হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আইব। এবার দুনিয়াতুন আবার বিদায় হইব, জানাজা হইব, হদিবেরে দাফন করিব দে খালি জায়গায় রহমতি। কিভাবে দাফন করিব? হদে ফারুক আজমের সিনা মুবারক বরাবর ঈসা নবীর মাথা থাকিব। এবার সননে সিদ্দিক আকবর ফারুক আজম কেমন দামি সাহাবী, একদিকে আল্লাহর নবী হাবিবুল্লাহ আর একদিকে আল্লাহর নবী রূহুল্লাহ, দুই পাশে দুইজন নবী আর মাঝখানে ভূগোল লইয়ে দেয় এই দুইজন সাহাবী। বড় না সুবহানাল্লাহ। একদিকে হাবিবুল্লাহ আর একদিকে রূহুল্লাহ,
দুই পাশে দুইজন নবী, মাঝখানে দুইজন সাহাবী। সিদ্দিক আকবরই বেতবা নামাজ মাইদো গোল্ডেন ফেলাস, রোজা রাকাম মাইদো 5 ক্লাস, ইবে সৎকর্ম করাত, নবিল্লাই ফরান দিয়াত, আর নবিল্লাই কোরবান করছে দে, বিয়া গিনাম মাঝে 5 ক্লাস হইয়ে দে, গোল্ডেন ফেলাস পাইয়ে দে, 1 নাম্বার হইয়ে দে, সুলো সাই পর্যন্ত নবীর কদমত আনি দিয়ে দে, এই বইয়ে দে সিদ্দিক আকবর। বড় করে সুবহানাল্লাহ। আর নবীয়ে এঙ্গুর ওয়াজ করে দিয়া হাজার হাজার মানুষ রসুল হঠাৎ করে প্রশ্ন করে দে, মান আসবাহাল ইয়াউমা মিনকুম সাইমা, ও সাহাবী আজিয়া তোমার মাঝে রোজা রাখ্য দিল হনে কি আসো না? রোজার মাস নোয়াছিল তো বা রোজার মাস হইলে কি আর ফুসাল্লাহ করে না? রোজা রাখ্য তো হনে কি আসো না? রমজান মাস সময় বেগুনে রোজা রাখে নাকি না রাখে? কিন্তু দুঃখের বিষয় অনেক যুবক যুবতী দেখা যাবে রমজান মাসে পর্যন্ত দুপুর বেলা দরজা টানি টানি এডা বুলবিরি টানে, বড় ঘটনা নাউজুবিল্লাহ। আর হোদনে পাইছে সোনাবুট খাই তোমার মেদি, হায় আফসোস। ইন মারা যাওয়ানোর পর তো বুঝিব দে তো আর বিয়া গুণ তোর রমজান শরীফের রোজা লাইব নাকি না লাইব? আল্লাহ আর কবুল করুক, বড় ঘটনা আমিন। প্রিয় হাজিরিন, আর রসুল ফুসাল্লত দে আজি রোজা রাখ্য তো হনিকে আসো না? এন হইয়ার হঠাৎ করে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। কলা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা নবীরে আজকে আমি সিদ্দিক আকবর রোজা রেখেছি। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার রসুল আবার জিজ্ঞাসা করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজা, উম্মত রে আজকে তোমাদের মাঝে জানাজার নামাজ পড়েছো এমন কেউ আসো? চুপচাপ, কোন সাহাবীর আওয়াজ নাই। আমার সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন নবীর পাশে। কলা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা ও রাসূল, আমি সিদ্দিক আকবর একজন মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়ে আপনার কদমে আসছি। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। রোজা হওয়ার কেন হয়ে হযরত সিদ্দিক আকবর দায় রাখি আজি তোমার মাঝে জানাজার নামাজ হনো করি গো, সিদ্দিক আকবর দায় ফুরকি দি। নবী আবার জিজ্ঞাসা করেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, ও সাহাবায়ে কেরাম আজকে মিসকিনকে খাবার দিয়েছো, গরিব মিসকিনকে সাহায্য করেছো এমন কেউ আছো? হযরতে সিদ্দিক আকবর বলেন, আনা ও নবী, আজকে আমি মিসকিনকে খাবার দিয়েছি, গরিব মানুষকে সাহায্য করেছি। আমার রাসূল তাবাসসুম হাসি দিয়ে আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদ, আজকে তোমাদের মাঝে একজন রোগী অসুস্থ মানুষকে দেখতে গিয়েছো, রোগীর সেবা করেছো, অসুস্থ মানুষের খেদমত করেছো এমন কেউ আছো কি? চুপচাপ, কেউ কিচ্ছু বলে না। আমার সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। কলা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা ও নবী রে, আমি সিদ্দিক আকবর আজকে রোগী দেখতে গিয়েছি, আমি রোগীর সেবা করেছি। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী বলেন, মাজতামাআনা ফি রাজুলিন ইল্লা দাখালাল জান্নাহ, ও সিদ্দিক আকবর জান্নাতের সার্টিফিকেট নিয়ে নাও। তুমি তো জান্নাতে যাবে না, তুমি এখনো পর্যন্ত জান্নাতে ঢুকে গেছো, জান্নাতে যাবে কিয়ামত কায়েম হওয়ার পরে। কিন্তু আমি নবী বলতেছি, তুমি যতদিন দুনিয়ায় থাকবে তুমি জান্নাতি, তুমি এখনো পর্যন্ত জান্নাতে ঢুকে গেছো। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের ওয়াফাতের মাসে দিবে যা পড়বেন না সুবহানাল্লাহ। এই মাসের 21 তারিখ অথবা 23 তারিখ দুনিয়া তুমি বিদায় লিয়ে দেয় সিদ্দিক আকবর। আল্লাহ আর সিদ্দিক আকবরের মোহাব্বত করি তারিফান, এবার মোহাব্বত অন্তরময় সৃষ্টি করি দেখ বড় গ্রহণ না আমিন। মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা মুতোগি দোয়া শীতে তোর কিন্তু মুতোগি দি কে আনলো থেকে আমার করে ফরিন ফার দাও বাক্কা নবীর উপর দর্শী পড়ার না মারহাবা ইয়া জলওয়া গো ইয়া ইমামাল
মুরসালিন জলওয়াগর রহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া তো আর ফারুক আজম সিদ্দিক আকবর আর নবীর সাথে এখনো গুমজান নাকি নজার গুমজার আরাম করে। ফারুক আজম তুলাইয়া বলতেছে, ও ফারুক আজম আপনাকে জঙ্গলের বাগে পর্যন্ত চিনে, বাগে ফারা দিয়ে তো অনারিয়া আয় বাকি বি দেখি ফরিয়ে গই ডরাই গিয়ে গই। ফারুক আজম হদ্দে এখানে তো বাঘ নাই, হদ্দে আপনি চোখ খোলার সাথে সাথে বাঘ জঙ্গলার ভিতরে আবার ঢুকে গেছে। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজমকে খুদার খুদাই সব কিছু চিনে নাকি চিনে না? ফারুক আজমকে চিনে। একদিন আমার ফারুক আজম বাড়ির থেকে বের হলেন, একজন বুড়ি মা আর রাস্তার মধ্যে বসে বসে ক্রন্দন করতেছেন। ফারুক আজম জিজ্ঞাসা করলেন, মারে মা আপনি কি জন্য কান্না করতেছেন? ওই বুড়ি মা ডাক দিয়ে বলে, ফারুক আজম আমি একজন গরিব মহিলা, আমি একটু তেল খরিদ করে বাড়িতে যাচ্ছি তরকারি পাক করার জন্য। হঠাৎ করে আমার হাত থেকে ওই তেলের পলিথিন পড়ে গেছে, তেলগুলা মাটির মধ্যে পড়ে গেল, মাটি তেলগুলা গ্রাস করে নিয়েছে। এখন আমার পকেটে আর টাকা নাই, আমি দোকানে গিয়ে দ্বিতীয়বার তেল খরিদ করার জন্য, তেল কেনার জন্য। ও ফারুক আজম আমি তো গরিব মানুষ, সেই জন্য এখানে বসে বসে কান্না করতেছি। আমার ফারুক আজম বলেন, মা মা ও মুহাব্বতের মা কান্না করতে হবে না, চোখের পানি মুছে ফেলো। আমার ফারুক আজম বলেন, যেই জমিন আপনার তেল গ্রাস করেছে পান করে ফেলেছে, জমিনকে বলবো আপনার তেলগুলা বের করে দেওয়ার জন্য। ও ফারুক আজম কি আশ্চর্য কথা, দুনিয়ার মধ্যে এমন কোন নেতা নাই, এমন কোন বাদশা নাই, জমিনে তেল খাওয়ার পর পানি পান করার পর ওই জমিন আবার তেলগুলা বের করে দেবে। এটা তো সিস্টেম নয়, আমি তো কোনো জায়গায় দেখি নাই। ফারুক আজম বলেন, ও মা আপনাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। ফারুক আজম হাতের মধ্যে দুর্রা নিয়ে এবার জমিনকে সম্বোধন করেছেন, হে জমিন তুমি আমার বুড়িমার অল্প তেল গরিব মহিলা, কি জন্য তুমি খেয়ে ফেলেছ? আর দেরি না করে তেলগুলা বের করে দাও। মেরা হাতের মধ্যে নকল করতেছে, সাথে সাথে জমিন তেলগুলা বের করে দিয়েছেন। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। তুই জমিনে পর্যন্ত ফারুক আজমের চিনে নাকি নচিনি? কত অলি দেখুন হবা। তো ইতারা বেগুন আল্লাহর হুকুম মানি মানি আর রসুলর আদর্শ মানি মানি তারা বেগুন অলি বন্যি, আর আরাই নমানি দে আরা অলি অন্য ফান আরা বেগুন বলি আর কি। তো অলিলে বলিলে বেশ কম আছে নাকি না? বলিওয়ালার খাম কি বলি গেলে যে বলি ধরিবে ধরি, অলিওয়ালার খামই দিতে আর ক্ষমতা ফানির উপর চলিব, অইনের উপর চলিব, চতুষ্পদ জন্তুর উপর চলিব। এটার আর খোদার খোদাই ব্যাগরে সম্মান করিব। বড় না সুবহানাল্লাহ। শুধু পুরুষ সমাজ কইতো, মহিলা সমাজ মা খালা মা বোন হলো যদি পর্দা মজিদ চলিত পারে, পর্দা আয়া তো অনেক মাইয়ে ফোন সমান অধিকার বলে হইয়ে রে ইতারা নবুজের দে ভুল করার দবা অনেক জায়গা মায় দেখা যায়। এই তো গরম হাল গিয়ে দিয়া এনলে গরম হালে স্বামীর তো যখন গরম লাগে গাড়ারা গাছ যাইয়ে রে ও আম গাছ জিবা আছে, আম গাছের গোড়াত বই বই বাতাস খার বল হাট গেন জিবা আছে নিব কুড়িয়ে খান্দর উপর লইয়ে দেরি বা বিবিও যাইয়ে রে পিছনে বই বই একটা বাতাস খার। জামাই ফিসি ফিরে দেখে বউটা হত বই রই কিরে তোমার মাথা মহা শুনে দিয়ে কথা হাতনো গরম লাগে, তো গরম লাগিলে গরম ভিতর যাও না, তোমার আল্লাহ ফরদানো না, পর্দা গরম ফরজ তুমি বাইরে গেছো হ, তোমার তুমি কেন লাগে দেখো না, তুমি গরম লাগ দেরি তো তোমার তুমি গরম লাগে আর তো লাগে না, তোমার তুমি গরম লাগে কোন সিট আর তো গরম লাগে কোন সিট তো ফিট তোমার ইয়া মেড দিবা না ইয়ে আর ইয়ান স্টিল দি লোহা দিবা না ইয়ে নাকি তো আই আসছি দেরি বাতাস খাইবার লাই বড় না নাউজুবিল্লাহ হতো না। তুমি মহিলা হ বেশি নমাইত সমান অধিকার তুমি খাইতে দিলে বাতাস এটা আইগা হিন্দে পাইতাম আরেকটা বড় না নাউজুবিল্লাহ। হ্যাঁ আফসোস মা খালা মা বোন আর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবন যাপন করছে, মা একটা জীবনী ফলো করো। হযরতে মা আয়েশা সিদ্দিকা কিভাবে জীবন যাপন করছে একটু তারা জীবনী অনেক খেয়াল করো। হযরতে রাবিয়া বসরি জীবনী ফরিস ইতারা দামি মহিলা বন্যি
তো অনতুন কি মনে নহন না এরকম দামি বনি বেল্লাই অনতুন কি মনে না নজ্ঞ আলেমর মা বনি হাফেজর মা বনি ইমামর মা বনি খতিবর মা বনি এরে অজ্ঞ আল্লাহর ওলির মা বনি আর গোসা পাকর আম্মার মতো আব্বার মতো করি দুনিয়ার মধ্যে নাম রাখি খবর আছে বেল্লা কি মনে নহন না অমা অনেক পর্দার ভিতরে চলন দেখি বন্ধে আল্লাহ অনরা সম্মান আরো বাড়াই দিব আসলে অনরার তো সম্মান দিও বা আর মারা গেলে আর হর হওয়ান দে আর মা খালা মা বোনের মারা গেলে হওয়া ফাঁসকান তাহলে আর তোমার ইতার আরো দুইজন বেশি দিয়ে নাকি ন দে সম্মান আর আল্লাহ বেশি দিয়ে দেয় না রাস রানী বানা দিয়ে পর্দার ভিতরে বুঝো হ তুমি এটা তাকি তাকি শুধু ফোয়াসন সো দিবা এটা বই বই রাস রানীর মতো আরাম করি করি তুমি খাইবা দে দুঃখ করিবা দে কষ্ট করিবা দে স্বামী হলে আচ্ছা এটা গোমা খালি ফেকুয়া এটা গোমা খালি খন আর মুরব্বীর যুবক বা ইল বউর হনে হইয়ে নিয়া গত হালিয়ে গেলাম টনটন গাড়ি চালাই পেলা এই দাঁড়িয়ে তোমার তো যা ফুরিব হইয়ে না হনো আচ্ছা যারা সাগরে যার গই আয় কুফত গিয়ে দায়িত্ব কুফমাই তোমার তো যা ফুরিব হনিকে হন না নহত তো শুধু হদ দেখি তুই পর্দার ভিতরে থাকো আর যেই নেককার স্ত্রী স্বামী ঘর তুমি বাইরে সারাদিন লবণের মাঠ ঘুরিব কেতকুলা ঘুরিব ফানার বরস ঘুরিব ঠেলা গাড়ি ঠেলিব টমটম গাড়ি চালাইব সিএনজি গাড়ি চালাইব এই বে সাত সাগর 13 নদী ফাড়ি দিয়ে অনেক দূরে দূরে যাইব কিন্তু বিবিও যদি ঘরের ভিতরে বই বই মাথার হরগান ঠিক রাখা দিয়ে 30 বার কোরআন শরীফ তেলাওয়াত করলি জিকির আজকার করলি নামাজ হেফাজত করলি দেখি বন্ধের স্বামী ডেলি 1000 টাকা কামাইলি আল্লাহ এর 10,000 টাকার বরকত দিব স্বামীর জীবনিয়ান দিন দিন আল্লাহ উন্নতির দিকে লয়ে যাইব বড় না সুবহানাল্লাহ আল্লাহ গরম মধ্যে গুনাহগার স্ত্রীর দরকার আছে না নাকি নাই আছে প্রিয় হাজিরিন এবার চলে আসুন আমার ফারুক আজম কত বড় আল্লাহর ওলি ফারুক আজমের জামানায় ফারুক আজমের খেলাফত কালে মৌলা আলী শের খুদা ঘুমের মধ্যে খাপ দেখতেছেন স্বপ্ন দেখতেছেন স্বপ্ন আছে না নাকি নাই স্বপ্ন মৌলা আলী শের খুদা স্বপ্ন দেখে কিরকম স্বপ্ন খোদায় স্বপ্ন দেখি দি ঘুমের ভিতরে যা স্বপ্ন দেখে দে ফজরের আজানও গিয়ে ফজর কি দে আজানও গিয়ে আর মৌলা আলী শের খুদা দ্রুত ঘুমতুন উড়িয়ে ফজরের নামাজ পড়িবার লাগি যাইয়ের হল্লাটানি সাহায্যে মসজিদে নববী শরীফ জামাত শেষ হয়ে গেছে তবে মেহরাবের ভিতরে আমার হায়াতুন নবী জিন্দা নবী বসে আছেন ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ ফারুক আজমের জামানার মধ্যে কোনো নবী দুনিয়াতে ছিল না নোয়াছিল বা কিন্তু মৌলা আলী শেরে খোদা স্বপ্ন দেখে দে হদ্দে ফজরের টাইমও গিয়ে জামাত শেষ হইয়ে আয় মসজিদে যাইয়ের হল্লাটানি যাইলাম দে মেহরাবের ভিতরে খন বই রইয়ে দে আর নবী বই রই আর নবী লাইব নাকি নলাইব নবী আর চাই নাকি নচাই বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল সালাতুনিয়া স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে বড় সুবহানাল্লাহ স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল সালাতুনিয়া
বেশি জোরান নি গাবা আরেক কেসো অনরা আরেক কেসো প্রিয় হাজিরিন আর মৌলা আলী শের খুদা স্বপ্ন দেখে দে মসজিদে যাইয়ে সার জমা শেষ হয়ে কি শেষ হয়ে দি জমাত শেষ হয়ে কিন্তু মেহরাবের ভিতরে আন নবী বই রই এই স্বপ্ন দেখে দে ইতারা স্বপ্নের ভিতরে নবীরে দেখে দাও বা কেন স্বপ্ন দেখুননি আর আরা স্বপ্ন দেখে দেখুন নিলে সারা রাত এত আর আছে টিয়ার গুঁদা গুপু করলে বই দেখি দেবা ফজর মাইতাম পাই দেখি তো হলে টিয়ার গুঁদা বাঙ্গা ফাড়ি মেদি করে দে বড় গ্রহণ নাউজুবিল্লাহ আর স্বপ্ন লই তারা স্বপ্ন লই বেশ কম আছে নাকি নাই আর মৌলা আলী শের খুদা স্বপ্ন দেখে দে মেহরাবের মধ্যে আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী বসে আছেন আমার নবী বললেন ও মৌলা আলী শের খুদা ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ফজরের নামাজ আদায় করে নাও আমার মৌলা আলী শের খুদা দেরি করে নাই ফজরের নামাজ আদায় করলেন নবী বলেন ও আলী নামাজ শেষ হয়েছে ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ হলো একটু কাছে চলে আসো মৌলা আলী শের খুদা আমার নবীর কদমে চলে আসলেন কিতাবের মধ্যে রেকর্ড আছে আমার নবীর সামনে একটা খেজুরের পাত্র দেখা যায় ওই পাত্রের মধ্যে অনেক খেজুর আছে আমার নবীর নবুয়তের হাত দিয়ে নূরানি হাত মুবারক দিয়ে মৌলা আলী শের খুদাকে একটা খেজুর দিলেন ও আলী এই খেজুরটা তুমি ভক্ষণ করো এই খেজুরটা তুমি খাও মৌলা আলী শের খুদা আমার নবীর নূরানি হাত মুবারক থেকে ওই খেজুরটা নিয়ে ভক্ষণ করলেন সাথে সাথে মৌলা আলী শের খুদার ঘুম ভেঙে গেল ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ কি ভাগি দে ঘুম ভাগি ও মাইন্দা বেকি স্বপ্ন দেখি দে না আর নবীরও স্বপ্ন দেখিলাম নবী খেজুর দিয়ে দে খেজুর হইন দেখাইলাম খুশি লাগে নাকি না লাগে খুশি লাগে হঠাৎ করে দেখে দে রে ফজরের আজানদের বাস্তব কি দে তোলে স্বপ্ন দেখে তো ফজরের টাইমত কি টাইমত বা ফজরের টাইমত মৌলা আলী শের খুদা শুনে দে ফজরের আজানদের কি আর আজান ফজরের আজান ফজর মাদি ডাকিলে বহুত বাইর গুমত উঠতে না যায় সার না না স্যার কি শতানো হত দিয়া নুরিস নুরিস মনে হতে ফজর নামাজ পড় শতানো হত দিয়া হডুড় দে গরম কেতা সরতর বড় গ্রহণ নাউজুবিল্লাহ মনে হতে ফজর মাই উড়ি বেল্লাই শতানো হতে নুরিস গরম কম্বলিয়া সরতে যাবে খেয়াল্লা বুড়ত দে অনেক মা বাবা হদুজোর আর সন্তানি বা সারা রাত মোবাইল ঘাটতে দে কি ঘাটতে দে মোবাইল সিনেমারই হবা আগে তো এতে সিনেমা চাই বেলা সিনেমা হল যাইতো টিকিট হারিয়ে সিনেমা চাওয়া হইতো ইয়া সিনেমা চাই বেলা সিনেমা হল যানো পরে এটা যারা আছি তারা মাসি মারত দে কি মারত দে মাসি মারে এটা মানুষ নাই ইয়া সিনেমা হরে সম্বলের ভিতরে সিনেমা হরে সম্বলের ভিতরে বরকেতার ভিতরে এখন সিনেমা ফগড়তা আগিয়ে হাতা হাতে মোবাইল আগিয়ে রাইট টু দিয়ে মোবাইল চাইয়ে ফজরের টাইমে মাঝে ডাকিলে মা বাবা খোদা সন্তানের নড়াইক ঘুমাইয়ে দেয় তো 2টা বাজে 3টা বাজে অমা ও গুয়া খালির মা খালা মা বোন অনার ফাইবের নড়াইক তো হন দে না হুজুর ঘুম কেসা দে তাহলে ঘুম ন ফুরাই অমা ঠিক আছে হঠাৎ করে যদি অনার গরম মাঝে ঐন্দর দিয়াই ফাঁক গরম মাঝে ঐন্দর গি অনিয়ান দরি গরিয়াম ফুরিজার গই অনার ফাতুন এখন ঘুমাইছি তো ফাইবের অনা ডাকিবন না হুজুর নড়াই কম না তো গরম মাঝে ঐন্দরলি আর ফাইবের তো ডাকো ফুরিবা আর ফাই নিলে ফুরি যাইব অমা অনার ফুয়াতে এখন ঘুম গিয়ে দে ঘুম তাই কেসা তো ঐন্দরলি কে আল্লাহ ডাকিবন দে হদা আগুন তুম বাসাই পাল্লাই যদি দুনিয়ার জমিনর আগুনিন যদি অনর গরদ দরিকে দিয়ে এই ফুয়াই বেড়ে আগুন তুম বাসাই বেল্লাই যদি ফুয়ারে গুমতুন ডাকে দিয় অমা আগাবি খালিয়া কিয়ামতের ময়দানত দুজকম মাদি দিব দে ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন তুম্বর অনেকটা হইব ওই জাহান্নামের আগুনের হতা কিয়াল করি অনর ফুয়াই বেরি কিরি ফজর মাদি সরে ডাকি দাও না দুনিয়ার আগুন তুম বাসাই বেল্লা ডাকি ফেললি জাহান্নামের আগুনের হতা কিয়াল করি কেনে ফজর মাদি ডাকি না ফেললা বড় করে বুঝন নাম দরকার আছে নাকি নাই আসবা সালাতুনিয়া आपो की फुराकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुनिया
মৌলা আলী শের খুদা শুনে দে ফজরের আজান দের বুক আয় তো স্বপ্নে এখন দেখি দে না ফজরের আজান তখন দের আর আমার বিছানা হারাম করে দি মসজিদে চলে এসি অজু কালাম বানাই ফজরের নামাজ সানাদাই করছি ইয়া ফজর নামাজ পড় দিন ইয়া চেতনত ফরত দিয়া ইয়ার আগে দেখি দি হঠাৎ ঘুমত বা ইয়া জাগ্রত অবস্থায় বাস্তব ফজরের নামাজ পড়ি গি সদায় নামাজ শেষ করে বসিনি মেহরাবের ভিতরে আমার ফারুক আজম বসে আছেন ফারুক আজম ইশারা করলেন ও আলী একটু সামনে আসো মৌলা আলী শের খুদা ফারুক আজমের কদমে চলে আসলেন মনে মনে চিন্তা করতেছেন আমি তো কিছুক্ষণ আগে স্বপ্ন দেখেছিলাম আমি ফজরের নামাজ আদায় করার পর আমার হায়াতুন নবী জিন্দা নবী আমাকে এভাবে ইশারা করে ডাকলেন আমি তো নবীর কাছে চলে আসলাম এখন আবার দেখতেছি ফজরের নামাজের পরে আমার ফারুক আজম আমাকে ইশারা করলেন ও ফারুক আজম আমাকে কি জন্য ডাকলেন এবার ফারুক আজমের সামনে দেখে যায় একটা খেজুরের তালা খেজুরের পাত্র মৌলা আলী শের খুদা আশ্চর্য হয়ে গেলেন অবুক আমি তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি আমার নবীর সামনে খেজুরের পাত্র ছিল এই স্বপ্নের কথা মুহাব্বতের স্ত্রীকে বলি নাই সন্তান সন্ততিকে বলি নাই দুনিয়ার কোন আত্মীয় স্বজনকে বলি নাই পাড়া প্রতিবেশী কেউ জানে না আমার স্বপ্নের কথা শুধু আমার খুদা জানে আমি জানি ও ফারুক আজম এই খেজুরের পাত্র কি জন্য এনেছেন ও আলী রে এই খেজুর কুলা আমিও খাবো তোমাকেও খাওয়াবো ও ফারুক আজম ঠিক আছে আমার ফারুক আজম সেখান থেকে একটা খেজুর নিয়ে মৌলা আলী শের খুদার হাতের মধ্যে দান করলেন ও আলী এই খেজুরটা তুমি ভক্ষণ করো এবার হযরতে মৌলা আলী শের খুদা ওই খেজুরটা খাইলেন খেজুরটা খাওয়ার পরে অবা আরব কান্ট্রি আরব দেশের খেজুর কত মজা কত স্বাদ কত লজিজ এখানে দেশীয় কিছু খেজুর আছে অবা খুদুন লাল লাল মিকিন খেজুর বাইরে দেখে গেছে ও হাইলে খুন্দিলে মজা লাগে না তাহলে এবার আরবের খেজুর আরো কত মজা হইব যে খেজুর গাছ আল্লাহ দিয়ে দে নবীওয়ালা খাইবেল্লাই আর নবীওয়ালা খাইয়া দে সাহাবা ইকরামওয়ালা খাইয়া দে এই খেজুরুন আরো বেশি মজা ঠিক না বে ঠিক হবা খেজুর খাইয়ে খাইয়ের মৌলা আলী শের খুদা হদ্দে ও ফারুক আজম আমাকে আরেকটা খেজুর দেন ফারুক আজম বললেন না আর দেব না হুজুর খেজুর তো আরো আছে বাসনের মধ্যে আমাকে আরেকটা দেন না আরেকটা যদি খেজুর দেন সেখান থেকে তো কমবে না কম হবে না আরেকটা খেজুর দেন আমার থেকে বেশি বেশি মজা লাগছে আমার ফারুক আজম বলেন ও মৌলা আলী শের খুদা আর দেব না কি জন্য বলেন আমার ফারুক আজম ডাক দিয়ে বলেন ও আলী তুমি কিছুক্ষণ আগে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো আমার হায়াতুন নবী জিন্দা নবী তোমাকে খেজুর দিয়েছে একটা আমি ফারুক আজম দুইটা কিভাবে দেব নবী একটা দিয়েছে সেই জন্য আমি ফারুক আজম তোমাকে একটা খেজুর দিয়েছি ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ নবী দিয়ে তোমারে খেজুর উগ্গু আয় ফারুক আজম কে লাদবু দিম তারা খবু দিয়ে তোমারে উগ্গু দিয়ে দি উগ্গু বেহাই বন্দান নদ্দুম মৌলা আলী শের খুদা চোখের পানি ছেড়ে দিয়ে রু রু করে কান্না করতেছেন ও ফারুক আজম আমি ঘুমের ভিতরে খাবে দেখেছি এই স্বপ্নের কথা আপনি কিভাবে জানলেন ফারুক আজম বলেন ও আলী তুমি যে স্বপ্ন দেখেছো আমার হায়াতুন নবী জিন্দা নবী সেম স্বপ্ন আমাকেও দেখিয়েছেন ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম সাতি শাজারু নাতাকাল হাজারু শাকল কামারু বিশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসবাহু বাদা মিন তালআতিহি ওয়াল লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সালাতুল ইয়া ফারুক আজমের হদুজুর আয় দেখি দে জঙ্গলার বাঘা পর্যন্ত অনারে ফারাদের বড় বড় সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন ও তুলাইয়া এখন তো সুযোগ আছে, তাহলে ঠিক আছে এমনি মারি দশ আর একা শহীদ করি দ যাইয়ের হের কল বাদশাহ তুন দুনিয়ার পুরস্কার লও না। তুলাইয়া আশ্চর্য হয়ে গেলেন, দুনিয়ার মানুষ বাঁচতে চাই, ফারুক আজম শহীদ হতে চাই। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ও ফারুক আজম, আমি আপনাকে কিভাবে শহীদ করব? এখন তো আমি শ্রবণ করতেছি, শুনতেছি যে গাছের আগার মধ্যে আমি এতক্ষণ পর্যন্ত আত্মগোপন করেছিলাম, সেই গাছের শাখার থেকে ঠেলার থেকে গাছের প্রতিটি পাতার থেকে আওয়াজ আসতেছে। এইভাবে স্পষ্ট ভাষায় আওয়াজ আসতেছে, ও ফারুক আজম, তুমি আমার দ্বীন ইসলামকে হেফাজত করেছো, আমি আল্লাহ শত্রুর হাত থেকে তোমার জান হেফাজত করেছি। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এবার তুলাই কান্না করতেছেন, ও ফারুক আজম, আমি ভুল করেছি, এতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই, এখন বুঝতে পারলাম আপনাকে আসমান জমিনে এমনকি খোদার খোদাই আল্লাহর সৃষ্টি সমূহ আপনাকে চিনে, আপনাকে তাজিম করে, অবায়াল নেককার মাইয়ফা মরদ ফুয়ারে আসমান জমিনে পর্যন্ত মোহাব্বত করে। কিতাব উল্লেখে দে হনগু নেককার মানুষ মারা গেলে ইবেল্লাই আসমানে খাঁদে, ইবেল্লাই জমিনে খাঁদে। হুজুর খড়া আছে 25 নম্বর ফারা আল্লাহ দে কুরআনুল কারীমের ভিতরে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু। ও বান্দা, যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে আসমান রু রু করে কেঁদে দেয়, জমিনে কান্না করে। জমিন বলে আল্লাহ, এই পেকুয়া সদর গুয়াকালীর জমিনে তোমার একজন নেককার বান্দা ছিল, কোন কোনে শীতের মধ্যে আখিরি রাতে শেষ রাতে আরামের বিছানা হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করত। ও আল্লাহ, তোমার বান্দা কোথায় গেছে দেখা যাচ্ছে না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমার বান্দা ইন্তেকাল করেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। এবার জমিন বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে নাচ গান করে, তুমি খোদার নাফরমানি করে, তারা যদি আমি জমিনের উপরে থাকে, আমি জমিন থেকে খুব খারাপ লাগে, আমি কিন্তু তাদের চলাফেরা সহ্য করতে পারি না, কিন্তু তোমার হুকুম পাই নাই, সেই জন্য আমি দু টুকরা হয়ে তাদেরকে জমিনের মধ্যে বক্ষণ করি না। কিন্তু একজন নেককার মানুষ যখন সুবহানাল্লাহ বলে বলে, আলহামদুলিল্লাহ বলে বলে মসজিদে যাবে, আমি জমিন তার জন্য খুশি হয়ে যায়। এই রকম নেককার মানুষ যখন কবরের বাসিন্দা হয়ে গেছে, জমিন বলে, আল্লাহ, আমি তার জন্য কান্না করতেছি। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আসমানে খান্দে, ও খুদা, আয়সায়া দিলাম দে নেককার মানুষই বা মাইফা মরতে বের দেখা কেন যায়? আল্লাহ দিয়া ইবে তোমার আগে ও খুদাই ধুন মানুষ বান্দুরাই কোজারাই গরত দে ওমরা আয়সা আদির এই নেককার মানুষ ইবে আয়সা দিলাম না আত্মনি বের বেশি ভালো লাগে দে। ও খুদা, ইবা আজিয়া কবরের বাসিন্দা বন্যে দে হজি, তখন ইবার হতা হইলে জমিনও খান্দে আসমানও খান্দে। আর পাপী মানুষ বৎকার যদি মারা যায়, ইবাল্লা আসমানও না খান্দে, জমিনও না খান্দে। তাহলে ফারুক আজম ইবাল্লা আসমান জমিনা খান্দে, খুদার খুদাই বিয়া কিনা খান্দে। তুলাই আহ তুজুরাই দেখিতে যে গাছর আগাম মধ্যে আসিলাম দে গাছিবের টেলতুন ইবের ফাতাতুন আওয়াজ বাইরত দে। ও ফারুক আজম, অন যখন দ্বীন ইসলামের হেফাজত করতে লাগন, আই খুদা দুশ্মনের হাততুন অনর জান হেফাজত করছি দি। ও ফারুক আজম, আপনি তো হেরকল বাদশার মতো সাধারণ মানুষ নয়, আপনি অসাধারণ মানুষ, আপনাকে আল্লাহ কবুল করেছে। আপনি তো
আখিরি জামানার নবীর মুহাব্বতের সাহাবী ও ফারুক আজম, আমি আর ভুল করব না, আমার থেকে দুনিয়াবি দৌলত লাগবে না, একটু হাত বাড়াইয়া দাও, আমাকে কলমা পড়াইয়া দাও, আমি ইমানদার হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব, আপনি আমাকে ইমানি দৌলত দিয়ে ভরপুর করে দাও। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। ফারুক আজমের হাতের মধ্যে কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে কি মুসলমান বনে গিয়ে ও গোয়াখালীর আর বাপ্পায়ল মুরব্বিয়ল যুবক বায়ল পর্দানসীন মা খালা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আজিয়া আর ফারুক আজম রাশিদ কতল গরিবাল্লাই দুনিয়ার দৌলত লইবাল্লাই, কিন্তু ফারুক আজম নেককার শাসক আছিল, নেককার বাদশাহ আছিল। আল্লাহ ফারুক আজমের কবুল করছে দে, আর ফারুক আজমের পক্ষে আল্লাহ আছে দে, রসুল আছে দে, ফারুক আজমের ক্ষতি করি না পারে, বরং সে ফারুক আজমের আদর্শ দেখিয়ে রে একজন নসরানি খ্রিস্টান পলোয়ান যার নাম তুলাইয়া এই পর্যন্ত কলমা ফুরি মুসলমান বলিবাল্লাই রাজিও গিয়ে বড় করে সুবহানাল্লাহ। বেলাদতে হ্যাঁ হাবিবে কিবরিয়া কি ওটো মুমিন সালামে মুস্তাফা কি।